আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে দ্বিতীয় দিনের আপিল। পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন 15 লাখের বেশি। নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন কমিশনার সানাউল্লাহ। জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন কমছে এনসিপি, 30 থেকে নেমে দাঁড়াতে পারে 10-এর নিচে। বাদ পড়তে পারেন কয়েকজন শীর্ষ নেতাও। সবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। কঠোর নিরাপত্তায় প্রথমবার ভোট দিয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস, স্বাধীনতার ধারাবাহিক বর্ণনার পাশাপাশি স্থান পেয়েছে বহু নেতার অবদান। আছে শেখ হাসিনার দুঃশাসনের চিত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের আজ দ্বিতীয় দিন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। আপিলের প্রথম দিন ইসিতে মোট 42টি আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ আগামী 9 জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলি নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। যথাযথভাবে আমি কর দিয়েছি এবং 2টা অর্থ বছরের করের যে অনৈতিকভাবে খামখেয়ালিপূর্ণভাবে অনেক বেশি কর ধার্য করা হয়েছে, তার জন্য আমি আপিল করেছি। দ্যাট ইজ পেন্ডিং ফর ডিসপোজাল। আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্তৃক আমরা কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম ট্রাইব্যুনালের কাছে। আমরা আমাদের বিষয়টি উপস্থাপন করলে তারা মার্জনা হিসাবে গ্রহণ করবেন এবং আমরা আমাদের মনোনয়ন ফিরে পাবো। শেষ হলো দেশ বিদেশ থেকে পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময়। সোমবার রাত 12টায় এই সময়সীমা শেষ হয়। ইসি বলছে ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন 7,61,140 জন। তালিকায় সরকারি চাকরিজীবী 5,75,000-এর বেশি, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত 1,69,642 জন, আনসার ভিডিপি 10,010 জন। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন 6,283 জন। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা 2,39,186 জন। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। জুলাই অভ্যুত্থানে থানা থেকে নিখোঁজ 15% অস্ত্র ও 30% গুলি এখনও উদ্ধার না হওয়ায় উদ্বেগের বড় কারণ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি বলেছেন, নির্বাচনে রোহিঙ্গাদের ভোট দেয়া রোধে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে কমিশন তৎপর। রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্ত সিল করার উপরও তিনি জোর দেন। এছাড়াও নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াতে হবে। এক এলাকার সন্ত্রাসীরা অন্য এলাকায় গিয়ে যাতে নিরাপদে থাকতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। যৌথ বাহিনী অপারেশনটাকে আরো গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন। এই সপ্তাহ থেকে দেখতে পারবেন, বিশেষ করে 15 তারিখের পর থেকে এটা আরো বেড়ে যাবে এবং আমরা আশাবাদী যে সেখানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও আরো গতিশীলতা আসবে। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগান সামনে রেখে সারা দেশে ঘুরছে 10টি ভোটের গাড়ি। লক্ষ্য গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের সচেতন করা। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় প্রশ্ন উঠছে, এই প্রচারণা কি আদৌ কার্যকর হচ্ছে? কুমিল্লা টাউন হল মাঠে ভোটের গাড়ি। অনুষ্ঠান শুরু বেলা 11:30টায়, শেষ 12:30টায়। পুরো অনুষ্ঠান চলে মাত্র 1 ঘন্টা। এবার গন্তব্য চাঁদপুর, অথচ তখনও কৌতূহলী মানুষের আনাগোনা। অনেকে শহরে থেকে এসে জানতে পারেন অনুষ্ঠান শেষ। প্রচার হলেও মনে হয় আমি আর কয়েকজন বলতে পারতাম যে আমরা এখানে আসেন। ইভিএম এর সময় কিন্তু আমরা দেখছি 2-3 লাখ প্রোগ্রাম চলে, সাথে প্রোগ্রামটা পাইলাম না। আসলে এটা কি, এই জিনিসগুলো হচ্ছে জানার জন্য আমি এসেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আসলে জিনিসটা হচ্ছে দেখতে পারি নাই। নির্বাচন কমিশনের উদ্যোগে এই প্রচারণার মূল উদ্দেশ্য ভোটাধিকার, ব্যালটের ব্যবহার এবং গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি। কিন্তু সীমিত সময়ের কারণে জেলার বড় অংশের মানুষই থাকছেন এর বাইরে। যারা উপস্থিত, কি শিখলেন তারা?
গাড়ি থেকে আপাতত আমি কিভাবে গণভোটের আমার মতামতের একটা সুযোগ পেয়েছি। আমি কিভাবে আমার একটা মতামত আমি দিতে পেরেছি যে আমি কিভাবে সামনে রাষ্ট্রকে কি করা যায়। ভোট দেওয়ার নিয়ম গণভোট 2026 জাতীয় সংসদ দেশের চাবি আমার হাতে। আমি ভোট দিলে দেশ সুন্দর হবে। আমার ভোটের মাধ্যমে দেশের সব বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র শক্তিশালী করতে সচেতনতা কর্মসূচি জরুরি, তবে তা হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও পর্যাপ্ত সময় নিয়ে। কারণ গত কয়েকটি নির্বাচনে সাধারণ মানুষ আসলে ভোট দিতে পারেনি, তারা ভোটের ব্যাপারে বিমুখ হয়ে আছে। সাধারণ মানুষের কাছে এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে জুলাই জাতীয় সনদটা কি এবং এই সনদে কি কি আছে, এর পক্ষে সে মত দিবে না বিপক্ষে মত দিবে, এটা মানুষকে বোঝাতে হবে। ভোটাররা চিন্তা করছে যে আমাদেরকে বাদ দিয়ে আমাদের কিছু অংশ মানুষও যদি থাকতো, কিছু অংশে জনগণও যদি থাকতো, তাহলে নির্বাচনের এই গাড়িটা যদি আমরা দেখতে পারতাম, তার বাণীটা যদি শুনতে পারতাম, তাহলে হয়তো আমরা কিছুটা হলো আশ্বস্ত বোধ করি। একটি জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের আস্থা ও অংশগ্রহণ বাড়ানোই যেখানে মূল লক্ষ্য, সেখানে প্রশ্ন থেকেই যায় এই সীমিত সময়ের প্রচারণায় কাঙ্ক্ষিত সফলতা আসবে কি? সচেতনতা কার্যক্রমের পরিসর ও সময় বাড়ানো না গেলে দেশের চাবি আপনার হাতে, এই বার্তা কি তবে অনেকের কাছেই পৌঁছবে না? জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা 10-এর নিচে নেমে এসেছে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে, সব চূড়ান্ত করা হবে 20 জানুয়ারির মধ্যে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি। তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা। ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেয়া হচ্ছে তা নিয়ে এখনো দ্বিধান্বিত দলটির প্রার্থীরা, তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে। এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা। তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া 30 আসন। বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। আসন সমঝোতা নিয়ে দল দুটির নেতারা বলছেন কিছু আসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে, আর কয়েকটি ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের ছাড় দেয়া হয়েছে। আমাদের সাথে তাদের চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু কিছু আসনে ইতিমধ্যেই জামায়াত ইসলামের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে সেখানে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে। যেহেতু আনুষ্ঠানিক সমঝোতাটা আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন আমার ধারণা যখন জোটের সকল শরিক একসাথে এক প্রার্থী এবং একটা মার্কার হয়ে প্রচারণা চালাবেন, তখন এই বিভ্রান্তিটা বা এই প্রশ্নটা কেটে যাবে।